মুসলমান তিনটা জিনিসের মধ্যে খেয়ানত করতে পারে না। মুসলমান তিনটা বিষয়ে খেয়ানত করতে পারে না। কি? আন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث لا يغن عليهن قلب مسلم إخلاص العمل لله ومناصحة أئمة المسلمين ولزوم عن جماعتهم أو كما قال عليه الصلاة والسلام. سورة الله أكبر. জামিয়া তিরমিজির আরেকটি হাদিস হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক তার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করতেছেন, বর্ণনা করেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা সালাতুল লা ইয়াগল্লু আলাইহিন্না কলবু মুসলিমিন, মুসলমান তার অন্তরে তিনটি বিষয়ের ব্যাপারে খেয়ালত করতে পারে। এক নম্বর বিষয় ইখলাসুল আমালি লিল্লাহ, একমাত্র আমল হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে। কার জন্য? আমল যে করব একনিষ্ঠভাবে ইখলাসের সাথে, এই আমলটা হবে কার জন্য? তাহলে এক নম্বর এই ব্যাপারে মুসলমান কখনো তার অন্তরের মধ্যে খেয়ালত করতে পারে। দুই নম্বর ওয়ামুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, দুই নম্বর হলো মুসলমানদের নেতৃবর্গকে সৎ উপদেশ দান করার ক্ষেত্রে মুসলমান কখনো খেয়ানত করতে পারে। যেমন মনে করেন এলাকার মধ্যে একজন চেয়ারম্যান সাহেব আছে, এই চেয়ারম্যান সাহেবকে ইমাম সাহেব হোক অথবা সাধারণ একজন মানুষ হোক, সে ওই ব্যক্তির বলবে, ভাই আপনি এইভাবে কাজটা করা কিন্তু ঠিক হয় না, আপনি তো ন্যায়ভাবে কাজটা করতে পারতেন, এই উপদেশ দেওয়ার জন্য মুসলমান খেয়ানত করতে পারে। দেখবেন কোন মুসলমান আছে আর চেয়ারম্যান সাহেবকে যদি আমি বলি তাহলে না আমার মহল্লার মধ্যে থাকা অনেক কষ্ট করে যাবে, এটা মনে মনে পাবে, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে মুসলমান কোন নেতৃবর্গকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে সে আমানতের খেয়ানত করতে পারে। ওয়ালুজুমি আন জামাআতিহিম, আর তিন নম্বর হলো